আধুনিকতার ছোঁয়াতে হারিয়ে যেতে বসেছে গান্ধীজির খাদি শিল্প। 1920 দশকে মহাত্মা গান্ধী ভারতে গ্রামীণ স্বকর্মসংস্থান এবং স্বনির্ভরতার লক্ষ্যে খাদির স্পিনিং এর প্রচার শুরু করেন। এইভাবে খাদিকে বিদেশি আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং একটি আইকন করে গড়ে তোলার লক্ষ্যে নিজেই চরকায় সুতো কাটেন। আর খাদিটা একটা আন্দোলন, আপনারা তো নিজেরাই জানেন যে বিদেশি বস্ত্র বর্জন করতে হবে, ইংরেজ শাসনকালে আন্দোলন হচ্ছে। খাদিটা কোনটা? তুলো থেকে সুতো, সুতো থেকে চরকায় কেটে তারপর কাপড় তৈরি করা, কাপড় আবার বস্ত্র, এটাই তো খাদি। এইভাবেই তো ইংরেজের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করে হয়েছিল যে আমরা বিদেশি বস্ত্র বর্জন করব, দেশি বস্ত্র পরবো, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রেখে। এটার আন্দোলন, খাদি মানে একটা আন্দোলন, এটা ভুলে গেলে চলবে। আর এখনকার কি মনে হয়, খাদি মানে একটা ধারণা ছিল যে বুড়োরা পড়বে, এখন খাদি তো সবাই ওই কৃতিত্ব মানে খাদির ডিজাইন নিত্য নতুন করা, তার মসলিন আছে, এখনো খাদি যারা ধুতি পরেন, এমন ধুতি তো বর্ধমান জেলা কি চলে যায়, আংটির মধ্যে যে ধুতি বলে যায়। গান্ধীজির খাদি আন্দোলনের লক্ষ্য ছিল বিদেশি কাপড় বয়কট করা, চরকায় তুলোর সুতো কেটে তা থেকে শাড়ি, ধুতি তৈরি করে এদেশের দিন দুঃখিনী মায়েদের সম্ভ্রম রক্ষার পাশাপাশি তাদের স্বনির্ভর করা। গান্ধীজির আন্দোলন প্রাথমিকভাবে ঠিকঠাক চললেও পরে তা স্থিতিশীল হওয়াতে ফের বাজার মাত করে বিদেশি বস্ত্র। বিদেশি বস্ত্রে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে খাদি শিল্প। খাদি এখন বর্তমানে ডাউন বললেই চলে, ঠিক আছে, তাও আছে যারা খাদি অ্যাকচুয়ালি পরে, যারা জিনিসটা বোঝে, যারা জিনিসটা কি মানে পছন্দ করে, তারা জিনিসটা কেনে, ঠিক আছে। ডাউনটা আমাদের লোয়েস্ট আমাদের 500 থেকে স্টার্টিং আছে, 500 থেকে স্টার্টিং আছে, 5000 টাকা পর্যন্ত জিনিস আছে। বলতে আমাদের যায় না, বিদেশটা আমাদের যায় না, আমরা বাইরে ভাবতে হয়। হারিয়ে যাওয়া সেই খাদিকে পুনরায় ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় শুরু হচ্ছে খাদি মেলা। তেমনি আজ পূর্ব বর্ধমানের ঐতিহাসিক টাউন হল ময়দানে শুরু হলো খাদি মেলা। প্রায় 100-র ওপর খাদি বস্ত্র বিপণনকারীদের নিয়ে এই মেলা চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। ভালো লাগে, যতই এরকম খাদি পরে একটা আলাদা খাদি পরতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, পরতেও ভালো লাগে। না প্লেন ডিজাইন অনেক রকম, সব রকমের নিয়েছি, সব রকম শাড়ি নিয়েছি। আমাদের দেখেই তো সবাই বলবে, তখন তো তারা আবার উৎসাহ নেবে আসে। আমরাই তো শাড়ি নিয়েছি, সব রকম শাড়ি, সব রকম শাড়ি নিয়েছি। দাম ঠিকই আছে, বিভিন্ন রকম দামের আছে, মোটামুটি ঠিকই আছে, কমই আছে। রাষ্ট্রীয় শোকের কারণে কোন রকম জৌলুস ছাড়াই আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার, বিধায়ক সহ খাদি ও প্রশাসনিক আধিকারিকরা। তবে প্রথম দিনের মেলায় ঘুরে দেখা গেল বিদেশি পোশাকে যতই আধুনিকতার ছোঁয়া লাগুক না কেন, খাদি যেন আছে খাদিতেই। এখানে কবির ভাষায় একটি কথা বলতেই হয়, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। তাঁতের শাড়ি তো তাঁতের বাংলার তাঁত তো একটা বাড়ি আভিজাত্যপূর্ণ, তো একটা তো কিছু একটা আছেই, আভিজাত্যপূর্ণ একটা ঠিকই আছে। তাঁতের শাড়ির তো একটা আলাদা গুণাগুণ আছেই, তাঁতের বাংলার তাঁত কথাই বলে, বাংলার তাঁত। বিদেশি শাড়ি যতই আছে, তাঁত তাঁতই, আসামের যেমন বেতের কাজ, যেমন তাঁত কাজে তো আর অন্য কেউ হতে পারে না। তার ফলে কেন আমাদের অল্প দামের মধ্যে আমাদের মার্কেট খুব ভালো, কেন আমাদের জিনিস হস্তশিল্পটা যেটা খুব শৌখিনের কাজ এবং অল্প দামের মধ্যে খুব আকর্ষণীয়, করতে পারেন না, এর বাজার কোনোদিন নষ্ট হবে না, কেন হাতের কাজের একটা ঐতিহ্য আলাদা। আপনি মেশিনারি বলেন, যে কোনো জিনিস আপনি যে কোনো জায়গায় পাবেন আর যে কোনো দেশ বিদেশে পাবেন, কিন্তু হাতের কাজ এক একটা জায়গায় কিন্তু সেরকম বিখ্যাত।